এই যে ধরেন কিছুদিন আগে কারাগার থেকে কে মুক্ত হলেন? মাওলানা জসিমউদ্দিন রহমান। এরকম উদাহরণ আমি প্রায় সব আলেম যারা কারাগার থেকে মুক্ত হয়ে এসেছেন নাম নিয়ে নিয়ে দিতে পারবো, যেহেতু এটা প্রাসঙ্গিক এজন্য উদাহরণ হিসেবে টানছি। বের হয়েছেন কতকাল জেল খেটে? 2013 থেকে 2024। কত বছর হয় আপনারা হিসাব করেন। এমনকি ওই সময় স্বাস্থ্য যারা দেখেছে আর গতকাল পরশুর মধ্যে তার স্বাস্থ্য যারা দেখেছে, চোখের পানি আটকে রাখা সম্ভব। কি মানুষ ছিল, কি হয়ে গেল, আমি দেখি তো অবাক। কারণ 2 বছর আগে আমি নিজেও জেলখানায় দেখে এসেছি, কিন্তু 2 বছরের মধ্যে এত পরিবর্তন। বিশেষ করে গত বছর তার মুক্তি হওয়ার পর জেল গেট থেকে আবার ধরে নিয়ে গিয়েছিল, আবার জুলুম নির্যাতন করে ভুয়া এক মামলা দিয়ে আবার জেলে পাঠিয়েছিল। এই সময়ে তার উপর এমন জুলুম হয়েছে, এমন নির্যাতন হয়েছে, বিশ্বাস না হলে আপনারা নিজেরা গিয়ে দেখে আসেন। গতকাল নিজের চোখে দেখেছি। আরে চামড়াগুলো এমন ভাবে কুচকে গিয়েছে, মনে হচ্ছে বয়স যেন 80 পার হয়ে গিয়েছে। কি মানুষ ছিলেন, সুস্বাস্থ্যের অধিকারী, অথচ না আছে শরীরে কিছু কঙ্কাল সার, চামড়াগুলো গিয়েছে আলাদা হয়ে। আর কার কাছে ফিরবেন? জেল থেকে নয়তো ছেড়েছে, ফিরবেনটা কার কাছে? যেই ভাই মামলার তদারকি করত তাকেও ধরে কারাগারে বন্দি রেখেছে আর রিমান্ডে এমন মারা মেরেছে, আল্লাহর বান্দা লাশ হয়ে জেলখানা থেকে বের হয়েছে। সর্বশেষ একটা বোন ছিল, ওই বোনও কারাগার থেকে মুক্তি পাওয়ার কিছুদিন আগে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এইরকম করুন এক হালত। তো এখন আল্লাহর বান্দা জেল খাটলেন প্রায় এক যুগ, কিন্তু তাকে এখন থেকে আরো বহু বছর আগে সেই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে যারা জেল খেটেছে প্রায় সকলে ঘটনা সাক্ষী আছে, তাকে বাংলাদেশের, আমি নাম বলার দরকার নেই, বড় একটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নির্বাহী অফিসার গিয়ে তাকে প্রস্তাব দিয়েছিল যে আপনাকে আমরা ছেড়ে দেব, তবে আপনাকে 3টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো আমরা আপনার থেকে একটা ভিডিও নেব, যে ভিডিওর মধ্যে আপনি বলবেন যে অতীতে যা বলেছি সব ভুল ছিল, আমি সেটা থেকে তওবা করছি এবং আমার এই কথা থেকে যারা ওই মেসেজটা পেয়েছো তাদেরকেও আমি সংশোধন এবং সতর্ক করে দিচ্ছি। মানে নিজের আদর্শ বিক্রি করে দিতে হবে, ঈমানের বিনিময়ে মুনাফিকি খরিদ করতে হবে। 2 নম্বর প্রস্তাব হলো যেখান থেকে বের হয়ে তারপর আপনাকে প্রচলিত ধারার এক রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকতে হবে, না হলে কখন আবার আপনার দ্বারা মুজাহিদরা জেগে যায়, পরবর্তীতে এই ঠেলাকে সামলাবে। তাহলে আপনি গণতান্ত্রিক তরিকা রাজনীতি নিয়ে চলবেন, তাহলে আমরা পেরেশানি মুক্ত থাকবো। আর একটা শর্তের কথা এখানে নাই আনি, প্রাসঙ্গিক না। তাহলে এই যে প্রস্তাবটা দেওয়া হলো বহু বছর আগের কথা। এমনকি যেই রুমে বসে আলোচনাটা হয়েছে তার পার্শ্ববর্তী রুমে, জেলখানায় তো দরজা দেখেছেন আপনারা, মানে আলাদা দরজা তো আর থাকে না, লোহার শিক দেয়া থাকে, তার মানে আশপাশে যা আলোচনা হয় এমনি কানে ভাসতে থাকে। পাশের রুমে যারা ছিল এমন 2 জন নিজেরা আমাকে শুনিয়েছে, মানে মধ্যস্থতাকারী নাই, জনেকের মুখ হয়ে আস্তে আস্তে মনে হয় কথা বিকৃত হয়েছে। তিনি এক বাক্যে জবাব দিয়েছেন, আমি আমার আদর্শের সঙ্গে প্রতারণা করতে পারবো না, এতে 1 যুগ জেলে থাকা লাগলেও থাকতে রাজি আছে। এমনকি গত বছর মুক্তি দেওয়ার পর আবার যে তুলে নিয়েছে, তখন এই খেলাটাই খেলেছে। শর্ত দিতে চেয়েছে যে আপনাকে আগের আদর্শ পরিবর্তন করে দিতে হবে এবং আপনাকে এই ঈমান বিক্রি করার শর্ত মেনে নিতে হবে। তিনি বলেছেন, কষ্ট এতকাল করেছি, বাকি জীবনও করতে পারবো। আর স্ট্রোক করেও কারাগারে পড়ে থেকেছি, দেখারও কেউ ছিল না, এমনকি চিকিৎসাও তো ঠিক মতো দেওয়া হয় নাই, প্রয়োজনে লাশ বের হবে, কিন্তু আমি আমার ঈমান বিক্রি করতে রাজি হতে পারি। ঈমান বিক্রি করলে কি হবে? নিজে হয়তো বেঁচে যাবে আল্লাহর কাছে ওজরের কারণে, অপারগতার কারণে, কিন্তু যারা তাকে অনুসরণ করে কিয়ামতের দিন তারা যখন বলবে, আল্লাহ আমাদের তো দোষ নাই, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআযাল্লুনাস সাবিলা। কোরআনের আয়াত। অপরাধীরা বলবে, আল্লাহ আমরা আমাদের নেতা আর বড়দের অনুসরণ করেছি, তারাই আমাদেরকে বিপদগামী করেছে। এই যে যেই সমস্ত পুলিশ সদস্যকে কাজে লাগিয়ে বাংলাদেশে অন্যায়ের রাজত্ব কায়েম করা হয়েছিল, কিয়ামতের দিন তারা কি বলবে? আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, তারা বলবে, আল্লাহ আমি গুলি করতে চাই নাই, আমি এই আলেম ওলামার হাতে হাত করা পরাতে চাই নাই, আমি তাওহীদি জনতার রক্তে জমিনকে রঞ্জিত করতে চাই নাই, আমি মানুষকে ভুয়া মামলা দিয়ে জেলখানায় পাঠাতে চাই নাই, কিন্তু আল্লাহ আমার তো আদেশ ছিল, আমার তো করণীয় ছিল বড়দের কথা শোনা, আমি সেটাই শুনেছি, তারা আমাদেরকে মিসগাইড করেছে, আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। রব্বানা আতিহিম দুআফাইন মিনাল আযাব, হে আমাদের রব
আজকে তাদেরকে দ্বিগুণ আযাব দেন, ওয়ালআনহুম লানান কাবীরা, তাদের উপর আপনার বড় লানত বর্ষণ করেন। কিন্তু এর মানে এটা না যে এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকেও শাস্তি দেওয়া হবে, আর যারা তাদেরকে পাপে বাধ্য করেছিল তাদেরকেও শাস্তি দেওয়া হবে। যখন দেখবে শাস্তি নিশ্চিত, বাঁচার উপায় নাই, তখন কি বলবে? কোরআনে আল্লাহ জানিয়েছেন কি বলবে? তারা বলবে, আল্লাহ জাহান্নামে যেহেতু যেতেই হচ্ছে, যাব জাহান্নামে, আপত্তির কিছু নাই, আপত্তি করার সুযোগও নাই। কিন্তু যাদের কারণে আল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, যে সমস্ত জিন শয়তান আর মানুষ শয়তান আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে, বিপদগামী করেছে, ওদেরকে একবার আমাদের সামনে এনে হাজির করেন। আর ইনাল্লাযীনা আযাল্লানা, ওদেরকে একটু দেখান, একটু প্রদর্শন করেন আমাদের সামনে। নাজআলহুমা তাহতা আকদামিনা, আজকে জাহান্নামে যাব তো ঠিক আছে, কিন্তু ওদের বুকের উপর পাড়া দিয়ে যাব, ওদেরকে মাটিতে ফেলে ওদের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাব। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে ওরা চূড়ান্ত লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হতে পারে। তো নেতা তো নিজে হয় না, আল্লাহ বানান। আল্লাহ সবাইয়ের নেতৃত্বের যোগ্যতাও দেন না। নেতা হওয়াটা যেমন মজার, তার চাইতে বেশি পেরেশান। কিয়ামতের দিন সব নেতাদেরকে হাজির করা হবে। এমন হাদিসও তো আছে, গলার মধ্যে বেড়ি লাগিয়ে, জিনজির লাগিয়ে, যদি সে তার দায়িত্ব ঠিকমতো পালন করে খুলে দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে। ঠিকমতো যদি পালন না করে টেনে হিচড়ে ওভাবেই জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে নেতৃস্থানীয় ব্যক্তিদের ব্যাপারটা আলাদা, কিন্তু বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহু তিনি কোনো নেতা ছিলেন না, কোনো পাবলিক ফিগার না, কোনো সেলিব্রিটি না। তিনি ইমানের ঘোষণা দিলেই কি, আর যদি ইমান ছাড়ার ঘোষণা দেন তাতেই কি এটা অন্যের উপর প্রভাব ফেলবে, এমন সম্ভাবনা খুব বেশি দেখা যায় না। কিন্তু বেলাল রে মারে আর মারে আর মারে। বেলাল তো নও মুসলিম, অত কিছু জানে না, এখনো অত কিছু শিখেও সারে নাই। বেলাল কি বলবে? খালি বলে, বেলাল আল্লাহকে অস্বীকার কর, মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর। বেলাল বলে, আহাব 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 আহাব, আরে এক আল্লাহ মেনেছি, এক আল্লাহর উপর ঈমান এনেছি, জান যেতে পারে তো সে এক আল্লাহকে ছাড়তে পারবো না। তো এই যে কুল হুয়াল্লাহু আহাদ, এই আহাদ শব্দটা বেলাল বলে যাচ্ছে আর বলে যাচ্ছে আর বলে যাচ্ছে। বাহ্যিকভাবে দেখলে মনে হতে পারে বেলালের এই বলা দিয়ে কি ফায়দা হবে ইসলামের? আরে কি দরকার মাইর খাওয়া, আপোষ করে নিলেই তো হয়। কিন্তু না রে ভাই, পৃথিবীর বুকে ইসলাম জিন্দা হয় এভাবে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। মাজলুম যখন জুলুম সয়ে নাই, শহীদের রক্ত যখন জমিন রঞ্জিত হয়, তখনই সেখান থেকে ইসলামের ফুল ফুটে যায়। এই যে আজকে 2024-এ আপনি মহা খুশি যে আমাদের ছাত্ররা আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনেছে। হয় অতীতে কি করেছে, 21 সালে কি করলো ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা, হাটহাজারের মানুষরা, 13 সালে কি করলো মুসলমানরা শাপলা চত্বরে গিয়ে। অনেকে এমন আপত্তিও করে এগুলো ছিল ব্যর্থতা, 24-এ এসে সফলতা। কিন্তু তারা জানে না প্রতিটা সফলতার পেছনেও অনেক সময় ব্যর্থতার দীর্ঘ গল্প এবং আখ্যান থাকে। এই যে সফলতার শক্তি পেলা, একটা আল্লাহর দেওয়া শক্তি, আর এখন বান্দার ভেতরেও জায়গা শক্তি। এই শক্তি আসলো কিভাবে রে ভাই? আরে কোটা সংস্কারের আন্দোলন হলো, ভালো কথা, কোটার সঙ্গে আমার কি সম্পর্ক, আপনার কি সম্পর্ক? বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীরই কোটার সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই ধরেন কওমি মাদ্রাসা, আজকে তো টেলিভিশনে রিপোর্ট করেছে 73 জন ছাত্র কওমি মাদ্রাসা শহীদ হয়েছে। 73 জন যদি খালি শহীদই হয়, আহত কয়জন হয়েছে, গুলি কয়জন খেয়েছে, সংখ্যাটা কত হতে পারে? একটাবার বিবেককে কাজে লাগিয়ে অনুমান করেন না। তো এই যে এতগুলো ছাত্র শহীদ হলো, আগামীতে তারাও তো সরকারি চাকরি পাবে, তাই না? যারা বেঁচে আছে তারা সরকারি চাকরি পাবে। কারণ কওমি মাদ্রাসায় কেউ পড়ে না সরকারি চাকরি পাওয়ার জন্য। যেদিন ভর্তি হয় ওদিনই মাথা থেকে এই চিন্তাগুলো এমনি নিজেরটা নিজেই জবাই করে দিয়ে আসে। তাহলে এই যে যারা শহীদ হলো কওমি মাদ্রাসা, তারা নেমেছিল ওটার জন্য, দুনিয়ায় চাকরির জন্য? কিছুই তো না। আরো যত মানুষরা নেমেছে, কিভাবে এত ক্ষোভ আসলো সবার ভেতরে? আরে ক্ষোভ একদিনে আসে নাই, 2 দিনে আসে নাই। মনে হচ্ছে একটা ঘটনাকে কেন্দ্র করেই সবাই নেমে এসেছে। না রে ভাই, একটা ঘটনাকে কেন্দ্র করে নামে না। এই যে দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে ভেতরে যে ক্ষোভ জমেছে, 15-16 বছরের ক্ষোভ এসে একদিন এক জায়গায় বিস্ফোরিত হয়েছে। আগ্নেয়গিরির তপ্ত লাভা যখন একত্রে বিস্ফোরিত হয়েছে, পৃথিবীর অপশক্তি সেটাকে আর ঠেকিয়ে রাখতে পারেনি। তাহলে ফল দেখলেন 24-এ, কিন্তু এর পেছনে 13 রক্তের অবদান আছে। ফল দেখলেন 24-এ, এর পেছনে 21-এর রক্তের অবদান আছে। ফল দেখেছেন ঢাকা শহরে, কিন্তু এই শহীদ বাড়িয়ার তরতাজা যুবকদের খুনের অনেক বেশি অবদান তার বিজয়ের পেছনে আছে।
বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের আলোকে রব্বুল আল্লাহ বলেছেন, এই বলার উপর অটল এবং অবিচল থেকেছেন, রক্ত দিয়েছেন, জুলুম সয়েছেন, কিন্তু এই আদর্শ থেকে সরেন নাই, বরঞ্চ আদর্শ নিয়েই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আদর্শের বর্ণনা দেওয়া, ঘোষণা দেওয়া যতটা সহজ, আদর্শের উপর অটল এবং অবিচল থেকে তার চাইতে হাজার গুণ বেশি কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে কিছু দাড়ি এবং চুল পেকে গেল। আল্লাহ রাসূল নিজেই বললেন, শাইয়াবাতনি হুদ, সূরা হুদ আমাকে বুড়া বানিয়ে দিয়েছে। সবাই অবাক, কি আছে সূরা হুদে? কোরআনে সূরার তো অভাব নেই, 114টা সূরা। সূরা হুদের মধ্যে কি আছে যে এই টেনশনে, এই পেরেশানিতে আল্লাহ রাসূলের চুল এবং দাড়ি অনেকগুলো পেকে গিয়েছে? তারা খুঁজে খুঁজে দেখলেন সূরা হুদের মধ্যে আয়াত আছে, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাও। হে নবী, আপনি নিজেও এবং যারা আপনার সঙ্গে ঈমান আনছে তারাও অটল থাকবেন, অবিচল থাকবেন, ঠিক যেভাবে আল্লাহ আদেশ দিয়েছেন সেভাবেই অটল অবিচল থাকবেন, মোটেও সীমা লঙ্ঘন করবেন না। আল্লাহ যেভাবে আদেশ দিয়েছেন কিভাবে সেভাবে অটল থাকবেন, কিভাবে সেভাবে অবিচল থাকবেন, এই পেরেশানি করতে করতে আল্লাহ রাসূল বলেন, আমার মাথার চুল, মুখের দাড়ি পর্যন্ত অনেকগুলো পেকে গিয়েছে, সূরা হুদ আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। তার মানে ইস্তেকামতের চাইতে বড় কোন প্রাপ্তি এবং বুজুর্গি হতেই পারে না। আমাদের বুজুর্গরা বলতেন, আল ইস্তিকামা খায়রুম মিন আলফি কারামা, হাজার হাজার কারামত দেখানোর চাইতে ইস্তেকামত হলো অনেক বেশি শ্রেষ্ঠ। মনে করেন, এক বুজুর্গের ঘটনা দিয়ে উদাহরণ দিই। এক বুজুর্গের কাছে এক শাগরেদ এসে থাকলো টানা 6 মাস। 6 মাস পর সে ছুটি চাচ্ছে, যে হযরত আমি আর থাকবো না আপনার কাছে, বাড়ি চলে যাব, আমাকে অনুমতি দেন। তিনি বললেন, আচ্ছা বাড়ি যাবা, ভালো কথা, কেন যাবা? কোনো ওজর বা কোনো সমস্যা? কিসের জন্য? বলল, না আসলে সত্য কথাই বলে ফেলি, আমি তো ভেবেছিলাম আপনি অনেক বড় পীর, অনেক বড় বুজুর্গ, অনেক বড় শেখ, কিন্তু দীর্ঘদিন, দীর্ঘ 6টা মাস, 6 মাস মানে তো 3 চিল্লারও বেশি, এই 6 মাস থেকেও আমি আপনার থেকে কোনো কেরামতি প্রকাশ পেতে দেখলাম না। না আসমান দিয়ে উঠলেন, না পানি দিয়ে হাঁটলেন, না আগুনের মধ্যে অবকাশ যাপন করলেন, কোন অলৌকিক ব্যাপার স্যাপারে ঘটতে দেখলাম না। তাহলে আমি আসলে আপনাকে যত বড় হুজুর ভেবে এসেছিলাম, আমার ভাবনাটা মনে হয় সঠিক ছিল না, এজন্য আমার মন ভেঙে গেছে, থাকতে আর ইচ্ছা হচ্ছে না, তাই ছুটে যাচ্ছে, আমাকে বাড়িতে যেতে দেন। তিনি বললেন, আচ্ছা বাড়িতে যাবো, ভালো কথা, আগে আমাকে কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে যাও। 1 নম্বর প্রশ্ন, এই দীর্ঘ 6 মাসে তুমি আমাকে কোনো গুনাহ করতে দেখেছো? সে বলল, আল্লাহর কসম, ইউ আল্লাহ, এই 6 মাসে আপনার থেকে কবিরা গুনাহ দূরের কথা, একটা সগীরা গুনাহ প্রকাশ হতে দেখিনি। তিনি বলেন, আচ্ছা তাহলে এই 6 মাসে তুমি আমার থেকে কোনো সুন্নাত ছুটতে দেখেছো? যে গুনাহ করি নাই ঠিক আছে, কোনো সুন্নাত আমার দ্বারা ইচ্ছাকৃতভাবে ছুটেছে এমন কোন ইলম কি তোমার আছে? জানা থাকলে আমাকে সেটা বলো। বলল, আল্লাহর কসম করে বলি, এই 6 মাসের দীর্ঘ সময় আপনার থেকে নবীজির একটা সুন্নত আমি ছুটতে দেখি নাই। 3 নম্বর প্রশ্ন করলেন, আরে পাগল, এর চাইতে বড় কি কারামত তুমি খুঁজো? এই যে অটল এবং অবিচল থাকা, আরে একদিন সারা রাত নামাজ পড়া সহজ, ওই 27 রাতে রমজানে অনেকে পড়ে, 14 শাবানের রাতে অনেকে পড়ে, কিন্তু সারা বছর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সাথে যে পড়ে সেই বোঝে তারে কত ত্যাগ আর কোরবানি করা লাগে। যে কোনো জিনিস হুট করে করা সহজ, আন্দোলনও বলেন, সংগ্রামও বলেন, হুট করে করা সহজ, কিন্তু দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে কোরবানি আর কোরবানি আর কোরবানি দিয়ে দিয়ে অটল এবং অবিচল থাকা বড় জটিল। আমরা কারাগারের মধ্যে আমাদের বুজুর্গরা এভাবে সান্ত্বনা দিতেন। ধরেন বুজুর্গ বলতে সেখানে যেই সমস্ত আলেম ওলামা বা যেই সমস্ত ইসলামপন্থী ব্যক্তিরা নির্যাতিত হয়ে কারো 10 বছর, 15 বছর, কারো 7 বছর হয়ে গেছে, নতুন যারা যেত কয়েকদিন পর তারাও ডিপ্রেশনে পড়ে যেত, পেরেশানিতে ভুগতে থাকতো, হায় কবে জামিন হবে, কবে বাড়ি যাব, আর বিপদাপদের খবরাখবর যখন আসতো, কারো মৃত্যু সংবাদ আসতো, আরো বেশি ভেঙে পড়তো। তো ওই সময়গুলোতে আমাদেরকে এই কথাটা বলতো এবং মনটা অনেক শক্তিশালী হয়ে যেত যে দেখো শহীদের মর্যাদা অনেক বেশি, কে না জানে, কিন্তু শহীদ কিভাবে শহীদ হচ্ছে, যে সে আছে কেউ
তার বুকে হয়তো গুলি চালিয়েছে, তাকে জবাই করেছে, যে কোনো ভাবে তাকে মেরে ফেলেছে, যদিও বড় কষ্টকর, কিন্তু এক নিমেষেই তার প্রাণটা আল্লাহর সঙ্গে গিয়ে মিলিত হচ্ছে। রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ তার সব পাপ মাফ করে দিয়ে তার রূহটা নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিচ্ছে। যদিও দেখতে দৃশ্যটা বড় বিভৎস, বড় পীড়াদায়ক, বড় কষ্টকর, কিন্তু যা হচ্ছে অতি অল্প সময়ে ঘটে যাচ্ছে। গুলি খাচ্ছে, লুটিয়ে পড়ছে, হয়তো শাহাদাত আঙ্গুল উঁচিয়ে ধরে বা কালেমার ঘোষণা দিতে দিতে বা ফুস্তু রব্বিল কাবা বলতে বলতে সে নিঃশ্বাস ত্যাগ করছে। কিন্তু যাদেরকে দিনের জন্য বন্দি করে রাখা হয়েছে, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যেতে যেতে যুগও চলে যায়, ছাড়েও না, কি হবে বলাও যাচ্ছে না, হয়তো ফাঁসির রায় হয়ে আছে। আরে সেই আল্লাহর বান্দা শহীদের চাইতেও তো বড় কোরবানি তাকে দিতে হচ্ছে। শহীদ এক নিমেষে চলে যাচ্ছে, অবিচল থাকাও সহজ অতটুকু সময় আদর্শের উপরে, কিন্তু এত দীর্ঘকাল যাতনা সওয়ার পরও যে নিজের আদর্শের সঙ্গে মুনাফিকি করে না, বরং যে আদর্শের কারণে আজ কোরবানির শিকার হয়েছে, একই আদর্শ নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, তার চাইতে বড় মূল্যবান আর দামি কি হতে পারে? আমরাও চিন্তা করতাম, হ্যাঁ ব্যাপারটা তো আসলে এমনই। আমরাও তো বিভিন্ন সময় আন্দোলনে নেমেছি। ধরেন 5 মে সারা রাত কাটিয়ে দিলাম শাপলা চত্বরে। ওই সময় দিলের মধ্যে যে আবেগ ছিল, যদি আমার গায়েও গুলি লাগতো, যদিও টিয়ার সেল পর্যন্ত সীমাবদ্ধ, গুলি লাগে নাই, তো যদি লাগতো কোনো ব্যাপার মনে হতো না, বরং লাগলে আবেগ যেটা ছিল আমার কাছে মনে হয় যে আমার জন্য আরো এটা খুশির ব্যাপার মনে হতো যে আল্লাহ আমার মতো পাপীর জানটাও কবুল করে নিয়েছেন, আমাকে কিছুক্ষণ পর জান্নাতে সবুজ পাখি বানাবেন। কিন্তু এই যে ধরেন বেশি না, আমরা তো কাটলাম 1 বছর, 1 বছরের মধ্যে মনের হালত সবসময় যে এক থাকে এমন না। সুম্মিয়াল কালবু বিল কালবি লিআন্নাহু ইয়াতাকাল্লাব, উথাল পাতাল চলতেই থাকে আর চলতেই থাকে আর চলতেই থাকে। আমরা এমন মানুষও দেখেছি ঈমানের জন্যই জেলে, দীর্ঘদিন থাকতে থাকতে এখন ধীরে ধীরে ঈমান একেবারেই ড্যামেজ হয়ে গিয়েছে, এখন তার দিন কাটে সিনেমা দেখে দেখে, বিড়ি টেনে টেনে। আবার এমন মানুষও দেখেছি চুরির মামলায়, ডাকাতির মামলায়, ধর্ষণের মামলায়, খুনের মামলায়, রাহাজানির মামলায় জেলে এসেছে, তার চেহারা সুরত দেখলে, তার ইবাদত বন্দেগী দেখলে নিজের কাছেও নিজের ব্যাপারে লজ্জাবোধ হতে থাকে। আরে হাসান বসরিকে দেখি নাই, কিন্তু এই যুগে তার প্রতিচ্ছবি যেন দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে। তাহলে দুটোই তো হয়। তাহলে রব্বুন আল্লাহ বলা তুলনামূলক সহজ, রব্বুন আল্লাহর উপর অটল এবং অবিচল থাকা তুলনামূলক কঠিন। সব জামানায় জাহেলিয়াতের সঙ্গে ইসলামের দ্বন্দ্বই হলো এখানে। জাহেলিয়াত আপনাকে রব্বুন আল্লাহ মানে আমাদের রব একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আল্লাহ, এর উপর অটল এবং অবিচল থাকতে দিতে চায় না। এই 2024-এর বাংলাদেশের দিকেই তাকান, পশ্চিমা বিশ্বের দিকেই তাকান, সারা দুনিয়ার দিকেই তাকান। এখন তো দুনিয়াতে 2-1টা নামে মানে একেবারে গুটি কয়েক জায়গা ছাড়া কোনো জায়গায় তো আর ইসলাম দিয়ে শাসন হয় না, ইসলাম দিয়ে পরিচালনা হয় না, ইসলাম দিয়ে আইন কানুন বিচার আচার কিছুই চলে না। কি দিয়ে চলে? যেটা দিয়ে চলুক, তার নাম সেকুলারিজমই হোক, তার নাম গণতন্ত্রই হোক, সমাজতন্ত্রই হোক, যা মনে চায় তাই হোক, সবগুলোর মধ্যে দেখবেন কমন একটা জিনিস পাবেন। কমন জিনিস যে আপনি যে বলতে চান যে আমাদের রব একমাত্র আল্লাহ, সব ক্ষেত্রে আল্লাহ, মসজিদে আসলেও রব্বুন আল্লাহ, মাদ্রাসায় আসলেও রব্বুন আল্লাহ, কোর্ট কাছারিতে গেলেও রব্বুন আল্লাহ, আইন কানুন বানাতে বসলেও রব্বুন আল্লাহ, এমনকি রাস্তা দিয়ে হাঁটতে গেলেও রব্বুন আল্লাহ। জন্ম থেকে মৃত্যু একটাই আমাদের বাক্য, রব্বুন আল্লাহ। যেদিন জন্মেছিলাম কানে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যেদিন মরবো আমার লাশ সামনে রেখে বলা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুরু আর শেষ আমাকে তো সব ক্ষেত্রে আল্লাহর সঙ্গে সম্পর্ক ধরে রাখতে হবে, কারণ কবরেও প্রথম প্রশ্নটা হবে মান রব্বুকা, কে তোর রব বল না, তখনও আমাকে বলতে হবে রব্বি আল্লাহ। তো এই যে সব ক্ষেত্রে আল্লাহকে ধরে রাখা, দেখবেন দুনিয়ার সব মতবাদের সঙ্গে ইসলামের দ্বন্দ্ব এখানে, তারা আপনাকে সব জায়গায় এই রব্বুন আল্লাহ ধরে রাখতে দিতে চায় না। এই আধুনিক যুগে এত এত নির্যাতন, জুলুম, নিষ্পেষণ এগুলো রাখেন, কিন্তু আপনি খালি বলবেন যে আমরা সব ক্ষেত্রে ইসলাম চাই, কারণ ইসলামের চাইতে উত্তম কিছু নাই। ইসলাম দিয়েছেন কে? আর বাকিগুলো বানিয়েছে কে? বাকি যে ধর্মগুলো আছে যেগুলো বিকৃত হয়ে গিয়েছে, বা মতবাদ বা তন্ত্র মন্ত্র, এগুলো তো আল্লাহ দেয় নাই, মানুষ বানিয়েছে। তাহলে কোথায় আল্লাহ, কোথায় বান্দা? আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না, আল্লাহর দেওয়া আদর্শ আর বান্দার বানানো আদর্শের মধ্যেও তুলনা চলতে পারে না। কেউ যদি আল্লাহটা আর বান্দারটাকে সমান মনে করে বা বান্দারটাকে আল্লাহটার চাইতে উত্তম বলে, সে আর মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রাখে না।
কেউ যদি বলে ইসলামের চাইতে ধর্মনিরপেক্ষতাবাদ উত্তম, কেউ যদি বলে ইসলামের চাইতে গণতন্ত্র উত্তম, কেউ যদি বলে ইসলামের চাইতে সমাজতন্ত্র উত্তম, কেউ যদি বলে ইসলামের চাইতে পুঁজিবাদ উত্তম, কেউ যদি বলে ইসলামের চাইতে অমুক বাদ মতবাদ অমুক তন্ত্র মন্ত্র উত্তম, আরে ফতোয়া হুজুরের দেওয়া লাগবে না, মোল্লা মুন্সির দেওয়া লাগবে না। যে আল্লাহকে চেনে, রাসূলকে চেনে, সেই বলবে তুই মুসলিম জাতির কলঙ্ক ছাড়া কিছু না। অন্যগুলোর মধ্যে তুলনা করা যেতে পারে যে ফ্যাসিবাদ স্বৈরাচারের চাইতে গণতন্ত্র ভালো, সমাজতন্ত্রের চাইতে এটা ভালো, ওটার চাইতে ওটা ভালো, এই কম্পেয়ার তুমি করলে করতে পারো। ইসলামের সঙ্গে কম্পেয়ার করতে আসলে ইমানের যতটুকু ছিটে ফোটা আছে তাও আর বাকি থাকবে। এই জামানায় মূল দ্বন্দ্বটা এখানে। এই যে আলেম ওলামার উপর যে জুলুম নির্যাতন হয়, আমরা যদি বলি আসেন সবাই নামাজ পড়ি, কে মারবে আমাকে? কেউ মারবে না। যদি বলি আসেন রোজা রাখি, কেন জেলে নিবে আমাকে? বলেন, কেউ আমাকে জেলে নিবে না। যদি বলি আসেন হজ করি, আসেন জাকাত দেই, কেউ আমার গায়ে টোকাও দেবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর থাকলেন মক্কায়। হেরা গুহায় প্রথম ওহী আসার আগে একটা মানুষ কি তার গায়ে হাত তুলেছিল? কেউ কি আল্লাহর নবীকে গালি দিয়েছিল? কেউ কি আল্লাহর নবীকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল? আচ্ছা, এই 40 বছরে নবীজি কি কোন আমল করেন নাই? কোন পাগলে বলবে আমল করে নাই? আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে যেমন আমল করেছে, নবুয়ত পাওয়ার আগেও সমান আমল করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গিয়ে কি করলেন? এই যে মাসের পর মাস কাটালেন, দিন নাই রাত নাই, ঠিক মতো খাওয়া দাওয়ার খবর নাই, কখনো খাবার শেষ হলে ঘরে এসে আম্মাজানের থেকে নিয়ে যাচ্ছেন বা আম্মাজান নিজে গিয়ে দিয়ে আসছেন। এই যে লম্বা লম্বা সময় একা 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 একা, আমি থাকলে তো ভূতের ভয়ে মরে যাবো। আমাদের বাস্তবতা যেটা আর কি, এই গর্তের মধ্যে, তাও এমন জায়গায় এখানে যদি সাপেও কামড় দেয়, চিৎকার করে আসমান জমিন কাঁপায়, তবুও কেউ শুনবে না, কারো কান পর্যন্তই আওয়াজ পৌঁছাবে না। আমি আপনি জিনের ভয়ে তো এখানে থাকতে পারবো না, দুনিয়ার কবর মনে হবে। আল্লাহ রসুল যে এখানে মাসের পর মাস কাটালেন, কি করেছেন? ইবাদত তো করেছেন। এই যে হজ করলেন, ওমরা করলেন, নামাজ পড়লেন, ইবাদত করলেন, জিকির আজকার করলেন, সামাজিক সেবামূলক সংগঠনও করলেন। হিলফুল ফুজুল এটা নবুয়তের আগে আল্লাহ নবী দুনিয়াতে প্রেরিত হওয়ার পরে করছেন এমন না, বরং সে 40-এর আগে হেরা গুহায় প্রথম ওহী আসার আগেই আল্লাহ নবী কিন্তু এই সামাজিক সেবামূলক সংগঠন করেছেন। যখন মানুষ জানেই না যে তিনি ভবিষ্যতে নবী হিসাবে প্রেরিত হতে যাচ্ছেন, তখন কেউ মারলো না কেন? কেউ গালি দিল না কেন? যদি বলেন আমলের কারণেই জুলুম হয়, আমলের কারণে নির্যাতন হয়, 40 বছরও তো হওয়া দরকার ছিল, হলো তো না। কবে হলো? যেদিন বললেন লা ইলাহা, কি আছে এমন লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা এতকাল মক্কার মুশরিকরা ল্যাংড়া হয়ে হজ করে তখন অনুভব করে না, হাজিদের জমজমের পানি পান করায় তখন অনুভব করে না, টাকা পয়সা দিয়ে বাইতুল্লাহ সম্প্রসারণ করে, বাইতুল্লাহর বিল্ডিং বানায়, তখন অনুভব করে না। কি আছে এমন? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আছে, রব্বুনাল্লাহও সেটা আছে। যে তোমরা আল্লাহকে সীমাবদ্ধ করে ফেলেছো কিছু জায়গার মাঝে, কিন্তু আল্লাহকে সীমাবদ্ধ করা যাবে না, আল্লাহকে মানতে হবে জীবনের সব ক্ষেত্রে। তারা স্রষ্টা হিসাবে আল্লাহকে মানতো, পরিচালক হিসাবে আল্লাহকে মানতো, কিন্তু ইবাদত এক আল্লাহর করতো না। কখনো আল্লাহর করতো, কখনো মূর্তির করতো, কখনো চাঁদের করতো, কখনো সূর্যের করতো, কখনো আগুনের করতো, কখনো জিন ফেরেশতার করতো। এক আল্লাহর ইবাদত করতো না। আর ধরলে জবাব দিত, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আসলে এগুলোর ইবাদত করি, এরা খুশি হলে আল্লাহও খুশি, এরা আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, তোমাদের এই ধ্বজভঙ্গ ঈমান আল্লাহর কাছে এক পয়সা দাম রাখে না। আল্লাহর জীবনে সব ক্ষেত্রে এক মানতে হবে। স্রষ্টা আল্লাহ এক, পরিচালক আল্লাহ এক, ইবাদত হবে এক আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত দ্বিতীয় আর কেউ নাই। যেটা নিয়ে রাসূলের দ্বন্দ্ব হলো। এমন কি আপনারা যারা নবীজিকে চিনেন, আমাকে বলেন তো, নবীর বিরোধিতা বেশি করেছে কারা? নেতারা না সাধারণ মানুষেরা? এমনকি শুধু আমার রাসূল না, কোরআন খুলেন, নবী মুসার জীবনী পড়েন, নবী ইব্রাহিমের জীবনী পড়েন, নবী নূহের জীবনী পড়েন। আরে কোন নবীর নাম বলবেন? একজন 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 করে সব নবীর জীবনী পড়েন, দেখবেন তাদের উপর জুলুম করেছে, তাদের উপর নির্যাতন করেছে, তাদেরকে গালি দিয়েছে, তাদেরকে এলাকা ছাড়া করেছে কারা? সাধারণ মানুষেরা না, নেতারা। হ্যাঁ, নেতা আছে যেদিকে, কর্মীও থাকে সেদিকে। তো নেতারা যখন শয়তানি সূচনা করেছে, কর্মীরাও ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাদেরকে সঙ্গ দিয়েছে। তো সব নবীর পথে সবচাইতে বেশি কাঁটা বিছিয়েছে এই নেতারা। এই যুগেও করে কারা? এই যুগে আলেম ওলামারা সাধারণ মানুষরা জুলুম করে?
সাধারণ মানুষরা নির্যাতন করে। আরে তারা তো আলেমদের নিয়ে নিজের বাসায় খাওয়াতে পারলে সারা জীবন এটা নিয়ে গর্ব করে। একবার মুসাফাহা করতে বললে বছরের পর বছর এই আবেগটাকে অন্তরে স্মরণে রাখে। কিন্তু এই যে বেয়াদবি আর বেয়াদবি কারা করে, হয়তো পাতি নেতা না হলে বড় নেতা, কিন্তু নেতার দলেরাই কিন্তু এই আকাম কুকামগুলো জারি রাখে। নেতারা কেন নবীদের পথে কাটা বিছায়? কোনো না কোনো কারণ তো থাকবে। সব যুগের ইতিহাস এক হয় কেমনে রে ভাই? ইতিহাস তো সবসময় এক হওয়া জরুরি না। বুঝলাম কখনো নেতা কখনো খেতা মিলে ঝিলে হলে একটা ব্যাপার স্যাপার ছিল, তো সবসময় নেতা নেতা নেতা। আর জিদ কি? একদিকে হিন্দা যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু আনহা, কিন্তু মুসলমান হওয়ার আগে উহুদের ময়দানে আল্লাহর নবীর আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে যখন সে তার গোলাম ওয়াহশীকে দিয়ে হত্যা করালো, এরপর তার বুক চিরে কলিজাটা পর্যন্ত বের করে চিবিয়ে খেয়ে ফেলল। আজকে অনেকে ইতিহাস শুনে কেঁপে কেঁপে ওঠে যে মেজর বজলুল হুদারে জেলে ঢুকে গলা কেটে জবাই করে ফেলেছে, মহিলা মানুষ নিজে বুকে পাড়া দিয়েছে। এই দৃশ্য প্রত্যক্ষ করেছে, কিভাবে সম্ভব? আরে বুকে পাড়া দেওয়া, কাউরে জবাই হতে দেখা, এগুলো তো সহজ। এর চাইতে নিকৃষ্ট আচরণ তো নবীর জামানায় হয়েছে। বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়েছে। ভাবতে পারেন কতটা নিকৃষ্ট হলে সেই ক্ষেত্রে আচরণ সম্ভব। যদিও পরে আল্লাহ হেদায়েত দিয়েছেন, কিন্তু এই যে ওয়াহশী যিনি পরে মুসলমান হয়েছেন, আল্লাহ নবী তাকে বলেছেন, শোনো ওয়াহশী, তোমাকে একটা কথা বলি, তুমি তোমার চেহারাটা আমার সামনে এনে আর দেখাও না। আমি তোমার তওবা কবুল করলাম, তুমি মুসলমান, ঠিক আছে, তোমার চেহারাটা আমার সামনে এনো না, কারণ তোমাকে দেখলে আমার চাচা হামজার কথা মনে পড়বে, আমার দিলে কষ্ট আসবে। আর নবীর দিলে যদি কোনো উম্মতির ব্যাপারে কষ্ট আসে, আর দুনিয়া আখিরাত সবই বরবাদ হয়ে যাবে। তোমার ভালোর জন্য বলছি, তোমার তওবা কবুল করা হলো, ঠিক আছে, কিন্তু তুমি দূরে দূরে থাকবা, আমার সামনে আসবা না। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু বলেন, দিলে বড় কষ্ট ছিল যে আমি নবীর কষ্টের কারণ হয়েছি, নবীর আপন চাচাকে হত্যা করেছি। এমনকি এ কারণে সব সাহাবীরা পর্যন্ত তার উপর উত্তেজিত ছিল। তিনি বললেন, আল্লাহ, তোমার সঙ্গে আমি ওয়াদাবদ্ধ হচ্ছি, সুযোগ যদি আমি পাই ইনশাআল্লাহ ইসলামের সবচাইতে বড় নেক আমলটাও আমি করব, তোমার নবীর সবচাইতে বড় দুশমনকেও নিজ। পরবর্তীতে করেছিল না মুসাইলিমা কাযযাব, যে নিজেকে নবী বলে দাবি করেছে আল্লাহ নবীর জামানায়। এই জামানায় যেমন কাছাকাছি সময় আছে গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানির হাতের কাছে পেলে কি করতেন? আপনারা সালাম দিতেন, তাই না? মাথায় তুলে নাচতেন, তাই না? আজকাল তো ফতোয়া দেওয়া জটিল হয়ে গিয়েছে। এই যে আল্লাহর বান্দারা এক যুগ পর্যন্ত জেল খাটে, অপরাধ কি জানেন? অপরাধ একটা, সিরেফ একটা, যে কেউ আল্লাহর নবীর শানে গালি দিলে তার শাস্তি কি, এটা বইয়ের মধ্যে লিখে দিয়েছে। আচ্ছা, নবীরে গালি দিলে শাস্তি কি? এই ফতোয়া কি হুজুরের থেকে নেওয়া লাগে? এই ফতোয়া কি মোল্লা মুন্সির থেকে নেওয়া লাগে? কারণ ইসলামের কিছু বিধান এতটা ক্লিয়ার, এতটা পরিষ্কার, এগুলো সমাজের বাচ্চা বাচ্চা পোলাপান জানে। আল্লাহ নবীর জামানায় আবু জাহালকে যে নিধন করা হলো বদরের ময়দানে, কারা করেছিল? বড় কোনো মানুষ না, বড় কোনো জুয়ান সাহাবী বা বড় কোনো বীর বাহাদুর সেনাপতি না, ছোট ছোট দুইটা পিচ্চি বাচ্চা। এই যুগে যেমন একটারে সাইজ করেছে পিচ্চি পিচ্চি বাচ্চারা, ওই যুগে আবু জাহালটা সাইজ করেছে বড় কেউ না, পিচ্চি পিচ্চি বাচ্চারা। আল্লাহর কুদরত ভাই বড় আজীব কুদরত, যেটা অনেক বড়রা পারে না, এটা আল্লাহ ছোট ছোট জিনিস দিয়ে করিয়ে দেয়। নমরুদ কত বড়রা সাইজ করতে পারলো না, এই নবী ইব্রাহিমকে পর্যন্ত আগুনে ছুঁড়ে ফেললো, কিন্তু এক ল্যাংরা মশাই তারা খেলে দিল। কি আজীব এক ব্যাপার। এই ফেরাউন দীর্ঘকাল পর্যন্ত, নবী মূসা জন্ম হওয়ার আগে কিন্তু ফেরাউন জালেম ও তাগুত, পরে খারাপ হয়েছে এমন না, তার আগ থেকেই জালেম। সেই নবী মূসা জন্ম হলেন, তার ঘরে 30 বছর কাটালেন, এরপর আরেক এলাকায় গিয়ে শুআয়ব আলাইহিস সালামের কাছে সেখানে বিয়ে শাদী করে আরো 10 বছর কাটালেন, 40 বছর নবুয়ত পেলেন, তারপর ফেরাউনের কাছে আসলেন। এতকাল পর্যন্ত তার স্বৈরাচার, তার সীমালঙ্ঘ চলছে। আমরা তো 5 বছর গেলেই সবরহারা হয়ে যাই, ফেরাউনের জাতিকে কত দীর্ঘকাল সবর করতে হয়েছে। অবশেষে পতন হলো কিভাবে? সাগরের পানি যথেষ্ট হয়ে গেল তার জন্যে। তাই কিভাবে আবু জাহাল এত বড় শক্তি, আরে যাকে নিধন করার জন্য বড় সাহাবীরা পর্যন্ত সুযোগ খুঁজছে, যে কোনো সুযোগ পেলেই কাজে লাগাবে। আল্লাহর কি কুদরত! বুখারী শরীফের হাদিস, সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের ময়দানে আমি এক জায়গায় দাঁড়ানো ছিলাম, খুব পেরেশানি লাগছিল, হায় আজ আমাদের কি হবে, খালি হাত, ঘোড়াও নাই, কিভাবে বিশাল 3 গুণ বেশি বাহিনী মোকাবেলা করব। তিনি বলেন, এগুলো ভাবছিলাম, হঠাৎ দেখে দুই পাশে দুই পিচ্ছি। একজন আমারে বলে, চাচা, ও চাচা, আবু জাহাল কে একটু দেখিয়ে দেন না।
পাশের জন বলে, না চাচা আমাকে দেখান আবু জাহালকে। তিনি বলেন, আমি অবাক হয়ে গেলাম, এই বাচ্চা পোলাপন আবু জাহালকে দেখে কি করবে? আবু জাহালকে খেলনা নাকি, খেলার জিনিস নাকি যে বাচ্চারা তারা চিনবে? তিনি বলেন, আচ্ছা ভাতিজা, আবু জাহালকে চিনি কি করবা বলো? সে তো আজকে যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার, তাকে দিয়ে তোমাদের কাজটা কি? কি বললো দুইজন বালক, যেই কথা এই যুগের অনেক বুড়া বলতে পারে না, ওই কথা বললো এই ছোট ছোট দুইজন বালক, যাদের একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াজ। বলল, চাচা শুনেছি শুনেছি আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পাই হয়তো ওরে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের সফরে শরীক হবে। ছোট দুই বাচ্চা বোঝে কি? অত ফিক ফতোয়ার মাইর পেয়েছ অত কিছু বোঝে না, খালি এটা বোঝে যারা নবীকে গালি দেয় তারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। আব্দুর রহমান বিন আওফ বলেন, যখন রিকোয়েস্ট করলো এভাবে আল্লাহর নামে কসম খেয়ে, আরে স্পষ্ট জানিয়ে দিল, মাকে বলে এসেছি, মা আবু জাহালের খোঁজে যাচ্ছি, একবার যদি ওর দেখা পাই হয়তো ওরে জাহান্নামে পৌঁছে দিয়ে আসবো, না হলে লাশ হয়ে তোমার কাছে ফেরত আসবো, চির বিদায় নিয়ে বের হচ্ছি। মা এটা শুনে তিনি বলেন, আমি আর আবেগকে কন্ট্রোল করতে পারলাম না, আমি নিজের অজান্তে ইশারা দিলাম, ভাতিজা ওই যে মানুষের মধ্যে প্রহরীদের মধ্যে বেষ্টিত দেখতে পাচ্ছ ঘোড়ার উপর সওয়ার, এই লোকটার নামে আবু জাহাল, সেই আজকের যুদ্ধের সেনাপতি। তিনি বলেন, ইশারা দিয়ে দেখাতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না। দুই বাচ্চা ছুটে যাচ্ছে, কেউ সিরিয়াসও হয়নি। এই যুগে যেমন বাচ্চারা নামলো, অনেকে ভেবেছে বড় বড় রাজনৈতিক দলরাই পারে নাই, এই পিচ্ছি পোলাপান কি পারবে, এগুলো 2 দিনই শেষ হয়ে যাবে। বিশেষ করে যখন স্লোগান দিল, তুমি কে আমি কে, শুনেছেন তো স্লোগান? এরপর বললো, হায় হায়, আমি নিজে কেন শুনেছি, বহুত মানুষ বলেছে না এই কাজটা ঠিক করে নাই, এবার তো অবর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে, সব শেষ। এই বাচ্চাদের দিয়ে আগে কিছু হবে? ওরা তো ট্রেন্ডও না, ওরা তো সংগঠিতও না, ওরা তো রাজনৈতিক অভিজ্ঞ না, কিচ্ছু না, সব শেষ। কিন্তু যেটাকে ভেবেছে শেষ সেটাই হলো শুরু। এমনকি একবার কিন্তু আন্দোলন থেমেই গেল, মাঝখানে থেমে গিয়েছিল না, একদম শেষ। মনে হচ্ছে আর্মি তো মেরে শেষ করে দিচ্ছে, আর কি হবে? আল্লাহর কি কুদরত, যেখানে গিয়ে পাবলিক ইউনিভার্সিটির দৌড় শেষ হলো, প্রাইভেট ইউনিভার্সিটি নেমে তারা এসে হাল ধরলো। আল্লাহর কি কুদরত, একদলকে নিয়ে হাউন আঙ্কেল ছবি টবি তুললো, খাইয়ে একসঙ্গে বৈঠক করে সবাই ভাবলো এরাও মনে হয় টুনটুনি সাহেবের প্রেমে পড়ে গিয়েছে, কি হবে না হবে। এখন দেখা গেল আল্লাহ অন্যদেরকে দাঁড় করিয়ে দিল, তারা যাদেরকে কেউ চিনত না, কোনো জাতীয় নেতাও না, কোনো বড় হুজুরও না, আল্লাহ তাদেরকে দিয়ে নির্দেশনা দিয়ে দিয়ে নেট বন্ধ করলেও থামে না, কোনো কিছু দিয়ে কোনো কাজ হয় না, পুরো ইতিহাসটা পরিবর্তন করে দিল। তোরাও ভাবছে বাচ্চা দুইটা আসছে, আসুক না, এসে কি বলবে? এসে হয়তো বলবে, আঙ্কেল আঙ্কেল আমার আব্বারে মাইরেন না, আমার আম্মারে তুইলা নিয়ে রেপ কইরেন না, অথবা আঙ্কেল আমাদের এলাকা তসনস কইরেন না, কি আর বলবে বাচ্চা মানুষ। কিন্তু বড় কেউ হলেও হয়তো আবু জাহালের ধারে কাছেও পৌঁছতে পারতো না। তো ছোট দুইটা বাচ্চা কেউ সিরিয়াসই দিচ্ছে না। আল্লাহর কি কুদরত, একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মারলো, কারণ সাইজে তারা যতটুকু আবু জাহালের নাগালও পাবে না। ওই ঘোড়া আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঘোড়া না, মানে বাংলাদেশি ঘোড়ার যে সাইজ আর অ্যারাবিয়ান হর্সের সাইজ তো আর তা না। বাংলাদেশে ঘোড়ার পিঠে চললে বাচ্চারা অনেক সময় নাগাল পাবে, কিন্তু অ্যারাবিয়ান হর্স যারা দেখেছেন ভালো বুঝবেন, বাচ্চা কেন অনেক বয়স্ক মানুষেরও নাগাল পাওয়া মুশকিল হবে। তা আবু জাহালকে নাগাল যদি না পায় আর যদি খালি পায়েটায় আঘাত করে, এতে তো কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে না। এজন্য একজন গিয়ে ঘোড়ার পা কেটে দিল, ঘোড়া সেখানেই লুটিয়ে পড়লো। আবু জাহাল উপর থেকে এক প্রান্তে ছিটকে পড়লো, আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে কাজ যা করার করে শেষ করে দিল। এবার অন্য জালেমরা এসে, যেহেতু প্রহরী বেষ্টিত ছিল, একজন কোপ মারলো, বাচ্চা একটার হাত কেটে গেল। তবে কেটে মাটিতে লুটিয়ে পড়ে নাই, বরঞ্চ হাত তো কেটেছে, হাড্ডিও কেটেছে, তো চামড়ার সঙ্গে হাতটা এভাবে এভাবে ঝুলছিল। কারো যদি জীবনে কাটাছেড়ার অভিজ্ঞতা থাকে ভালো বুঝবেন, যদি কোনো অঙ্গ কাটার পরে সেটা ঝুলতে থাকে, এক একবার ঝুললে কলিজার ভেতর মোচড় দিতে থাকে, তার বড় কষ্ট হচ্ছে। কিন্তু আল্লাহর বান্দা আর এক হাত দিয়ে তরবারি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল। যতবার হাতটা নড়ে ততবার কলিজায় মুচড়ে ওঠে। সে ভাবছিল যে আমি তো দুর্বল হয়ে যাব, মনে হয় এভাবে লড়াই করা সম্ভব হবে না, তা আল্লাহর দিনে লড়াই করবো, আমার নিজের হাতই বাঁধা, আরে এমন হাত লাগবে না। হাতটা মাটিতে রেখে পা দিয়ে পাড়া দিয়ে টান মেরে ছিঁড়ে ফেললো, আর অপর হাত দিয়ে কাফেরের বিরুদ্ধে লড়াই ঠিকই চালিয়ে যেতে লাগলো। বলবেন এগুলো রূপকথায় সম্ভব, এগুলো কি বাস্তবে সম্ভব? হ্যাঁ,
আপনারা যারা গত আন্দোলনে মাঠে নেমেছেন, আমি শুধু আপনাদেরকে একটা পয়েন্ট জিজ্ঞাসা করি, এটা বাস্তব কিনা আমাকে জবাব দেন। আমি নিজে জবাব দিচ্ছি না, আমাকে জবাব দেন। আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, যুদ্ধ বলেন, বিপ্লব বলেন, জিহাদ বলেন, যে কোনো ক্ষেত্রে নামার আগে মনের ভেতর অজানা এক আতঙ্ক থাকে। কিন্তু একবার যখন নেমে গিয়েছেন, চোখের সামনে দেখছেন কেউ শহীদ হয়ে যাচ্ছে, কেউ আহত হয়ে যাচ্ছে, ডান কানের লতির নিচ দিয়ে এক গুলি, বাম কানের লতির নিচ দিয়ে আর এক গুলি চলে যাচ্ছে, ওই সময় ভেতরে এমন এক অদৃশ্য সাহস তৈরি হয়, যেই সাহস পাহাড়কেও দুমড়ে মুচড়ে দিতে পারে। এটা যারা নামে না তারা কখনো বুঝতেও পারবে না। জিনিসগুলো এমনই, নামার আগ পর্যন্ত অনেক ভয়ের ব্যাপার, কিন্তু নেমে গিয়েছেন মানে ভয়ও আপনার সঙ্গে পায়ের তলে হারিয়ে গিয়েছে। অনেক অবাক হয়, কিভাবে বুক পেতে দিল। তুমিও নেমে দেখো, তুমিও বুক পেতে দিতে পারবা। নামার আগ পর্যন্ত আতঙ্ক। যারা জেলে যায় নাই অনেক ভয় করে, অনেক কথা বলতে চায় না। হুজুর এই কথা বললে যদি জেলে নিয়ে যায়, ওই কথা বললে যদি ধরে নিয়ে যায়। যারা একবার ঘুরে এসেছে তারা বলবে জেলের ভয় আমাদেরকে দেখিয়ে কোনো লাভ না। কারণ যেই জিনিসের ভয় দেখাবা সেটাকে আমরা এনজয় করে এসেছি। যেই কয়েকজন আলেম বাংলাদেশে জেল খেটে এসেছে, আসার পর এটা নিয়ে কোনো ফিডব্যাক দিয়েছে বা তাদের অনুভূতি প্রকাশ করেছে, আপনারা তো যারা অনলাইনে ঘাটাঘাটি করেন জানার কথা, এমন একজন আলেমও দেখাতে পারবেন না যিনি তার জেল জীবনকে উপভোগ করেননি। প্রত্যেকে কিন্তু এটা বলেছেন, এই পরিমাণ ইবাদত হয়েছে আলহামদুলিল্লাহ যেটা বাইরে বসে হয় না, এই পরিমাণ তেলাওয়াত হয়েছে যেটা বাইরে বসে হয় না, এই পরিমাণ আল্লাহ সন্তুষ্টি লাভের তৌফিক হয়েছে মেহনত করে ইবাদত করে যেটা বাইরে হয় না। এমনকি ছাত্র পড়ানো, আরে বাইরে তো পড়াই, যেই ছাত্র আমার কাছে আসে আর ভেতরে গিয়ে চোর ডাকাতরেও আল্লাহ আল্লাহ বানানোর তৌফিক হয়েছে। এই কমন অভিজ্ঞতা তো সকলের। তো যার কারণে জেল থেকে এসে যখন আলেমরা ভালো ভালো এরকম প্রতিক্রিয়া জানাতে লাগলো, অনেকজন আমাকে বলেছে হুজুর এভাবে বললে জিনিসটা কেমন হয় না, যে আপনাদেরকে নিল জুলুম করার জন্য আর আপনারা এটাকে মজা হিসাবে প্রকাশ করছেন, তাহলে জিনিসটা কেমন হয়ে যায় না, আগামীতে আবার নেওয়ার পথ খুলে কিনা। আমি বললাম না রে ভাই, বরঞ্চ এটা ওদের প্ল্যানিং যে বুমেরাং হয়েছে এটারই আলামত। কারণ ওরা ইব্রাহিমকে ধরে আগুনে ছুঁড়ে ফেলে দিতে পারে, কিন্তু ইব্রাহিমের জীবনে সবচাইতে শান্তির দিন যে আগুনে কাটানো দিনগুলো ছিল, এটা ওরা কিভাবে বুঝে। ইউসুফকে ধরে কূপের মধ্যে ফেলে দিতে পারে, কিন্তু ইউসুফকে যে কূপের ভেতর জান্নাতে সুখ আল্লাহ দিয়ে দিয়েছেন, আরে এই জিনিস ওরা কিভাবে অনুধাবন করবে যার কেউ নাই তার। আল্লাহ এমন শান্তি ঢেলে দেন দিলের মধ্যে, যেটা পয়সা দিয়েও কেউ পারবে না, কখনোই পারবে না খরিদ করে আনতে। তো দুনিয়াতে যত বাতিল মতবাদ আছে এর সঙ্গে ইসলামের টক্করটাই এখানে। ইসলাম আপনাকে এটা শিখায় যে রব্বুন আল্লাহ, এই মূলনীতির উপর অটল এবং অবিচল থাকতে হবে। আমাকে বলেন, আপনারা যারা মনে করেন যে আমাদের রব একমাত্র আল্লাহ, তারা কি কোনোদিন গণতন্ত্রের উপর ঈমান আনতে পারবে? আরে আনতে পারবে? ফ্যাসিবাদ তো বাদ, ওগুলো তো পায়ের তলায়, এগুলো তো নামে মুখে আনার যোগ্য না। কিন্তু গণতন্ত্র আসলো আর ইসলামী শান্তি, ইসলামী খেলাফত আসলো, দুটো কি এক কথা না ভিন্ন কথা? পৃথিবীতে গণতন্ত্রের ভেলায় চড়ে সেকুলারিজম, গণতন্ত্রের ভেলায় চড়ে সুদ, গণতন্ত্রের ভেলায় চড়ে পুঁজিবাদ, গণতন্ত্রের ভেলায় চড়ে পতিতালয়, গণতন্ত্রের ভেলায় চড়ে মদ, গণতন্ত্রের ভেলায় চড়ে সিগারেট। সিগারেটের গায়ে লেখা থাকে না ধূমপান স্বাস্থ্যের ক্ষতির কারণ, তাহলে বেচো কেন, নিষিদ্ধ করো না কেন? বলবো অধিকাংশ জনগণ চায়, আমাদের কি করার আছে? অনেক দেশে মদ বৈধ, আমভাবে পাইকারি ভাবে বৈধ। জিজ্ঞেস করবেন তোরা জানিস না মদ ক্ষতিকর? বলবে জানি। অধিকাংশ জনগণ চায়, কি করার আছে? অনেক দেশে ভাই বোনে বিয়ে বৈধ। বলবেন তোরা এটা করলি কেন, এটা ক্ষতিকর জানিস না? বলবে জানি। অধিকাংশ জনগণ চায়, কি করব? অনেক দেশে পুরুষে পুরুষে নারীতে নারীতে বিয়ে বৈধ। আরে তোরা জানিস না ক্ষতিকর? জানি। অধিকাংশ জনগণ চায়, কি করব? আরে অধিকাংশ জনগণই খোদা নাকি? অধিকাংশ জনগণই তো রব নাকি? যে বলে আল্লাহ আমার রব, আরে সে কখনোই অন্যায়ের পক্ষে থাকতে পারে না। বাংলাদেশের পতিতালয় খোলা আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? স্বৈর শাসকের যুগেও খোলা, গণতান্ত্রিক শাসকের যুগেও খোলা। অথচ যেই দেশে পতিতালয় খোলা থাকে, ওই দেশে মসজিদে যতই আল্লাহর ইবাদত করেন না কেন, রবের গজব ঠেকাবেন কিভাবে? যেই দেশে অর্থনীতির মেরুদণ্ড সুদ হয়, যেই সুদ নিজের আপন মায়ের সাথে জিনা করার চাইতে নিকৃষ্ট, যেই সুদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যেই সুদখোরের উপর আল্লাহ এবং তার রাসূলের লানত, ওই সুদকে যেই দেশের অর্থনীতির মেরুদণ্ড বানানো হয়, যতই নামাজ রোজা করেন, ইবাদত বন্দেগী করেন, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবেন কিভাবে আমাকে বোঝান। ইসলাম তো চাইতেই হবে, ইসলাম ছাড়া মুক্তির কোনো পথ নাই, শান্তির কোনো পথ নাই। অথচ আপনি বলেন যে আসো আমরা ইসলামী খেলাফত চাই, অধিকাংশ মুসলমান বলবে আমরা এই দাবির সাথে নাই।
বলে নাকি বলে না? এটা বলেই শেষ করে দিচ্ছি, যেহেতু বৃষ্টি এসেছে ভয় পায়েন না। বলবে আমরা এই দাবির সাথে নাই। কেন নাই? বলবে হুজুর তাহলে জঙ্গি বলবে, উগ্রবাদী বলবে, মৌলবাদী বলবে। এই বার্তাটা দিয়ে আমি শেষ করতে চাই, যেই উম্মতের নবীকে গালি দেওয়া হয়েছে হকের উপর থাকার জন্য, গালি খেয়েছেন, আল্লাহর দিন ছাড়েন নাই, পাথর খেয়েছেন, আল্লাহর দিন ছাড়েন নাই, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন, আল্লাহর দিন ছাড়েন নাই, দেশ ত্যাগ করেছেন, আল্লাহর দিন ছাড়েন নাই, জিহাদ করেছেন, আল্লাহর দিন ছাড়েন নাই, সাথীদের শহীদের লাশ নিজের হাতে কবরে শুয়েছেন, আল্লাহর দিন ছাড়েন নাই। সেই উম্মত খালি মৌলবাদী গালির ভয়ে, উগ্রবাদী গালির ভয়ে, জঙ্গিবাদী গালির ভয়ে আল্লাহর দিন কিভাবে ছাড়তে পারে? আল্লাহর কসম, যদি আমাদেরকে জঙ্গি বলে গালি দেয়, মৌলবাদী বলে গালি দেয়, উগ্রবাদী বলে গালি দেয়, সাম্প্রদায়িক বলে গালি দেয়, আমরা সব গালি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু আল্লাহর কোরআনের কথা ছাড়তে রাজি না। তাহলে এটা মাথায় রাখবেন যে আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলাম চাইতে হবে। মুসলমান বলে নামাজে বিশ্বাসী এমন না, নামাজে বিশ্বাসী বলে মুসলমান। মুসলমান বলে আল্লাহ বিশ্বাসী এমন না, আল্লাহ বিশ্বাসী বলে আমি মুসলমান, রাসূলে বিশ্বাসী বলে আমি মুসলমান, নামাজ রোজা হজ যাকাতে বিশ্বাসী বলে আমি মুসলমান। মুসলমান বলে খেলাফত চাই এমন না, খেলাফত চাই বলে আমি মুসলমান। যে খেলাফত চায় না ও আবার কিসের মুসলমান? সে যদি নিজেকে মুসলমান বলে তাহলে কোরআনে তো তার বিপক্ষে বাদী হয়ে যাবে। সুতরাং পূর্ণাঙ্গ ইসলাম চান তো? জীবনের সব ক্ষেত্রে রব্বুন আল্লাহ মানতে রাজি আছেন তো? তো জালেম জুলুম করুক, আমাদের উপর কুফরি মতবাদ চাপিয়ে রাখুক, কিন্তু আল্লাহর ওয়াস্তে দিলের ঈমান বরবাদ করবেন না, আকীদা ত্যাগ করবেন না, অটল থাকেন, অবিচল থাকেন। দুদিন আগে বা পরে বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার